নমস্কার, ম্যাথামেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। স্টুডেন্টস, এর আগের টপিকে আমি অন্তর্কলজের ব্যাখ্যায় অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি। আজকে বর্ধিষ্ণু অপেক্ষক এবং ক্ষয়িষ্ণু অপেক্ষক সম্পর্কে আলোচনা করব। তো কোনো একটা ফাংশন বর্ধিষ্ণু কিংবা ক্ষয়িষ্ণু কিনা বিভিন্ন পদ্ধতিতে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি গ্রাফিক্যালি দেখাবো কোনো একটা ফাংশন বর্ধিষ্ণু আর ক্ষয়িষ্ণু কিনা, এবং তারপরে থিওরিটিক্যালি আমরা ডেফিনেশন দেব, এবং সব শেষে কোনো একটা ফাংশন ইনক্রিজিং আর ডিক্রিজিং কিনা দেখার জন্য আমরা ডেরিভেটিভ ব্যবহার করব, অর্থাৎ ডেরিভেটিভের সাহায্যে দেখাবো। তাহলে দেখো, প্রথমে আমি গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছি। তো আমরা বোঝানোর আগে একটা ফাংশন সম্পর্কে বলবো, অর্থাৎ এই যে একটা ফাংশন y=f(x), তো এখানে এক্সটা হচ্ছে ডোমেন, অর্থাৎ এর যে ডোমেন সেট, অর্থাৎ এক্সের যে ভ্যালুগুলো সেটা কোথায় থাকবে? রিয়েল নাম্বারে, তাই তো? তাহলে এই ফাংশনের ডোমেন অবভিয়াসলি রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত হবে, রিয়েল সেটের অন্তর্ভুক্ত হবে। তো ধরো, আমরা তো বিভিন্ন ধরনের ফাংশন জেনেছি। ধরো কোনো একটা ফাংশন এরকম দেওয়া আছে, এটা এক ধরনের ফাংশন, মানে এই ফাংশনটা কি তোমরা দেখতে পাচ্ছ যে কন্টিনিউয়াসলি বাড়ছে, তাই তো? কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে। আবার এরকম ফাংশন তোমরা দেখেছো, কোনো ফাংশন বাড়লো, থামলো, আবার বাড়লো, থামলো, আবার বাড়লো, এরকম, তাই তো? দেখো, আরেক ধরনের ফাংশন আমি অঙ্কন করছি। তো এই ফাংশনটা দেখো নিচের দিকে নামছে, হ্রাস পাচ্ছে, তাই তো? কিভাবে? কন্টিনিউয়াসলি, তাই তো? আবার আরেক টাইপের ফাংশন দেখো, দেখো হ্রাস পাচ্ছে, থামলো, হ্রাস পাচ্ছে, থামলো, হ্রাস পাচ্ছে, এরকম, তাই তো? ওকে। এবং আরেক টাইপের ফাংশনও তোমরা দেখেছো, যে কোনো একটা ফাংশন বাড়ছে, কমছে, বাড়ছে, কমছে, এরকম টাইপের ফাংশনও দেখেছো। তাহলে প্রথম যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, যে এটা একটা তো ফাংশন, এই ফাংশনটা কন্টিনিউয়াস বেড়ে চলেছে, তাই না? তাহলে এই ধরনের ফাংশনকে আমরা কি বলবো? স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, তাই না? কি বলবো? স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। দেখো এই ফাংশনটা কি হলো, দেখো বেড়ে চলেছে এবং কোথাও গিয়ে থেমে গেল, দিয়ে আবার আরেকটা জায়গা থেকে আবার বাড়া শুরু করলো। কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে না, আমরা কিন্তু একটা পয়েন্ট পাচ্ছি, ডিসকন্টিনিউয়াস পয়েন্ট পাচ্ছি, তাই না? কিন্তু নিচের দিকে নামছে না, সেটা বাড়াটা বন্ধ করে দিচ্ছে এই পয়েন্টে, তাই না? তারপর আবার বাড়ছে, আবার একই থাকছে, আবার বাড়ছে, এরকম হচ্ছে, তাই না? তাহলে এই ধরনের ফাংশনকে আমরা কি বলবো? ইনক্রিজিং ফাংশন বলবো, ইনক্রিজিং ফাংশন। একই রকমভাবে এই ফাংশনটা দেখো, যে ক্রম হ্রাসমান, কিভাবে এর হ্রাস ঘটছে? কন্টিনিউয়াসলি, তাই না? কন্টিনিউয়াস হ্রাস ঘটছে, কন্টিনিউয়াসলি এর হ্রাস ঘটছে, তাই তো? তাহলে এই ফাংশনকে আমরা বলবো স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন। কি বলবো? স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন। এবং দেখো এই ফাংশনটা দেখো নিচের দিকে নামছে, এই পয়েন্টে এসে ফ্ল্যাট হয়ে গেল, আবার নিচের দিকে নামছে, আবার ফ্ল্যাট হয়ে গেল, আবার নিচের দিকে নামছে, অর্থাৎ মাঝে মাঝে বাধা পাচ্ছে, তাই তো? ডিসকন্টিনিউয়াস আমরা পয়েন্ট পেয়ে যাচ্ছি। তাহলে এই ধরনের ফাংশনকে আমরা বলবো ডিক্রিজিং ফাংশন, তাই না? তাহলে আমরা গ্রাফের সাহায্যে কিন্তু ইনক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন, স্ট্রিক্টলি ইনক্রিজিং, স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন আমরা কিন্তু দেখলাম, তাই তো? তো এই দেখো এই ফাংশনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই ফাংশনটা তোমার এখান থেকে এখানে বেড়ে চললো, আবার এখান থেকে কমে গেল, তাই তো? হ্রাস পাচ্ছে, তাই তো? তাহলে এই ফাংশনটাকে আমরা ইনক্রিজিং ফাংশনও বলবো না, ডিক্রিজিং ফাংশনও বলবো না, অর্থাৎ নাইদার ইনক্রিজিং ফাংশন নর ডিক্রিজিং ফাংশন বলবো, তাই তো? ডিক্রিজিং ফাংশন বলবো, অর্থাৎ এই ফাংশনটাকে আমরা বর্ধিষ্ণু অপেক্ষকও বলবো না, ক্ষয়িষ্ণু অপেক্ষকও বলবো না। তাহলে আমি গ্রাফিক্যালি কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। দেখো এই যে ফাংশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলবো আমরা স্ট্রিক্টলি ইনক্রিজিং আর স্ট্রিক্টলি বর্ধিষ্ণু অপেক্ষক, তাই না? তাই তো? এটাকে বলবো আমরা শুধুমাত্র ইনক্রিজিং ফাংশন, কারণ মাঝে মাঝে ব্রেক করছে, তাই তো? এই পয়েন্টে এসে থেমে যাচ্ছে, এই পয়েন্টে থামছে, আবার বাড়ছে, আবার থামছে, আবার বাড়ছে, এটা কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছে, কমছে, হ্রাস পাচ্ছে, সুতরাং এটাকে বলবো আমরা স্ট্রিক্টলি ডিক্রিজিং। এটাকে দেখো কন্টিনিউয়াসলি কিন্তু হ্রাস পাচ্ছে না, এতটা হ্রাস পেল, থেমে গেল, আবার ফ্ল্যাট হলো, আবার কমলো, আবার
এখানে কমার পর থামলো, আবার ফ্ল্যাট হয়ে নামলো, আবার কমলো, তাহলে এটাকে কি বলবো আমরা ডিক্রিজিং ফাংশন। আর এই ফাংশনের ক্ষেত্রে দেখো এখান থেকে এটা কমে গেল, তাহলে ডিক্রিজিং হলো, আবার এখান থেকে আবার বেড়ে গেল, ইনক্রিজিং হলো। তাহলে সেই জন্য এই টাইপের ফাংশনগুলোকে আমরা ইনক্রিজিং বা বর্ধিষ্ণু অপেক্ষকও বলবো না, আবার ক্ষয়িষ্ণু অপেক্ষকও বলবো না। তাহলে তোমরা গ্রাফিক্যালি নিশ্চয় ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন কেমন টাইপের হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি থিওরিটিক্যালি ডেফিনেশন দেব যে বর্ধিষ্ণু অপেক্ষক কাকে বলে, ক্ষয়িষ্ণু অপেক্ষক কাকে বলে। হ্যাঁ, দেখো ইনক্রিজিং ফাংশন কাকে বলে, ইনক্রিজিং ফাংশন কাকে বলে। তাহলে একটা ফাংশন দেওয়া আছে y = f(x), তাই না, এই অপেক্ষককে আমরা ইনক্রিজিং ফাংশন বলবো বা বর্ধিষ্ণু অপেক্ষক বলবো বা স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন বলবো। তার জন্য আমাদের ধরে নিতে হবে এই ফাংশনে অবস্থিত যে কোনো দুটো পয়েন্ট, একটা x1 আর একটা x2। ওকে, এটা কোথা থেকে ধরবো দেখো, তাহলে এই যে ফাংশনের x এর যে ভ্যালুগুলো সেগুলো নিয়েই তো আমরা ডোমেন সেট তৈরি করি। তাহলে আমরা ধরে নিব যে এর যে ডোমেন সেট, সেই ডোমেন সেটটা হচ্ছে আর সেটের সাবসেট, অর্থাৎ ডোমেন সেটটা অবভিয়াসলি রিয়েল নাম্বারের সেট হবে। হ্যাঁ, তো আমরা এই যে দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি অবভিয়াসলি ডোমেন সেটের অন্তর্গত, তাহলে অবভিয়াসলি দুটো রিয়েল নাম্বারই হবে, যেহেতু ডোমেন সেটটি রিয়েল নাম্বারের সেট। তাহলে দুটি যে পয়েন্ট আমি ধরে নিব ওই ফাংশনের x1 এবং x2 ডোমেন সেটে, সেটা অবভিয়াসলি রিয়েল নাম্বার হবে, তাই তো। তো এখন এবং এর সাথে ধরে নিতে হবে যে x2 > x1, অর্থাৎ x2 x1 এর থেকে বড় যদি হয়, তাহলে আমরা এই দুটো পয়েন্ট আমরা এই ফাংশনে পুট করব এবং আমরা কি পাবো, f(x2) পাবো এবং f(x1) পাবো, তাই তো। ওকে, এখন f(x2) > f(x1) যদি আমরা দেখাতে পারি, f(x2) > f(x1) যদি আমরা দেখাতে পারি, তবে আমরা এই ফাংশনটাকে বলবো ইনক্রিজিং ফাংশন। দেখো, তাহলে আমরা এই ডোমেনে x2 এবং x1 দুটো পয়েন্ট ধরে নিলাম যেটা রিয়েল নাম্বার। এখন আমরা আরও যদি ধরে নিই x2 x1 এর থেকে বড়, এই মান দুটো যদি আমরা ফাংশনে পুট করে দিই, বসিয়ে দিই, এবং আমরা যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করাতে পারি যে f(x2) > f(x1) যদি আমরা দেখাতে পারি, তাহলে অবভিয়াসলি এই f(x) ফাংশনকে আমরা কি বলবো, f(x) ফাংশনকে বলবো আমরা ইনক্রিজিং ফাংশন, তাই তো। এখন স্ট্রিক্টলি ইনক্রিজিং কাকে বলে, স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন কাকে বলবো, যদি x2 > x1 হয় এবং f(x2) > f(x1) হয়। এখানে কি ছিল, > ছিল, তাই তো। > হলে আমরা শুধুমাত্র ইনক্রিজিং ফাংশন বলবো। আর স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন কখন বলবো, যদি f(x2) > f(x1) হয়, তখন আমরা বলবো স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। বোঝা গেছে। এবারে আমি ডিক্রিজিং ফাংশন বলছি। ডিক্রিজিং ফাংশন কাকে বলে দেখো, তাহলে এখানে তো ধরে নিয়েছি y = f(x) এবং এক্সটা কিসে আছে, এক্সের যে এলিমেন্টগুলো নিয়ে সেটা তো ডোমেন সেট, অর্থাৎ এক্সটা ডোমেনে আছে এবং ডোমেনে কি আছে, রিয়েল নাম্বার আছে, তাই তো, রিয়েল নাম্বারের সেট। অর্থাৎ আমরা ধরে নিব যে ডোমেনে দুটো পয়েন্ট আছে x1 আর x2 বিলংস টু আর, তাই তো। ডোমেন সেট রিয়েল নাম্বারের সেট, আমরা সেই রিয়েল নাম্বারের মধ্যে দুটো পয়েন্ট আমি তুলে নিলাম, দুটো পয়েন্ট আমরা ধরে নিলাম, একটা x1 একটা x2, সেটা রিয়েল নাম্বারের অন্তর্গত। এখন যদি x2 > x1 হয়, লেট আমরা ধরে নিব যদি x2 x1 এর থেকে বড় হয় এবং আমরা যদি দেখাতে পারি যে f(x2) > f(x1), তখন আমরা এই ফাংশনকে কি বলবো, ডিক্রিজিং ফাংশন বলবো। আমরা কি বলবো, ডিক্রিজিং ফাংশন। বোঝাতে পেরেছি। তাহলে x2 > x1, এখানে x2 > x1 একই কন্ডিশন, বাট ফাংশনের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, ফাংশনের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে। f(x2) > f(x1) হলে ইনক্রিজিং ফাংশন বলবো, f(x2) > f(x1) হলে আমরা ডিক্রিজিং ফাংশন বলবো। একই রকমভাবে আমরা যদি দেখাতে পারি যে f(x2) > f(x1), তখন এই ফাংশনটাকে, তখন আমরা f(x) ফাংশনটাকে কি বলবো, স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন।
তাহলে আমরা থিওরিটিক্যালি আমরা যে বর্ধিষ্ণু অপেক্ষক এবং ক্ষয়িষ্ণু অপেক্ষক অর্থাৎ ইনক্রিজিং ফাংশন, স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন এবং স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন সম্পর্কে জানলাম, তাই তো? তো এটা গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছি। তো দেখো, ওকে, তাহলে আমরা প্রথমে ইনক্রিজিং ফাংশনটা বোঝাচ্ছি। লক্ষ্য করো যে x1 এবং x2 দুটো পয়েন্ট, এটা x1 এটা x2, ওকে। তাহলে x1 আমরা কি পাবো? fx1, এবং x2 তে আমরা কি পাবো? fx2, তাই তো? দেখো এখানে x2 গ্রেটার দেন x1, তার জন্য আমরা fx2টা বড় পাচ্ছি। দেখো fx2 গ্রেটার দেন ইকুয়াল টু fx1, তাই তো? বড় পাচ্ছি তো, fx2 গ্রেটার দেন fx1। সুতরাং এই ফাংশনটাকে আমরা কি বলবো? স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, তাই তো? বা ইনক্রিজিং ফাংশন বলবো। এবং ডিক্রিজিং ফাংশনটা আমি কীভাবে দেখাচ্ছি? দেখো কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছে। তো এখানে কি বলা হয়েছে? x2 গ্রেটার দেন x1, তাহলে এটা x1 ধরো, এটা x2 ধরো, এবং x1 এর যে ভ্যালুটা পাচ্ছে সেটা হচ্ছে fx1, x2 তে যে ভ্যালু পাচ্ছে সেটা হলো fx2। তাহলে x2 গ্রেটার দেন x1 এর জন্য আমরা কি পাচ্ছি? fx1 আর fx2 লেস দেন fx1 পাচ্ছি, তাই তো? অর্থাৎ fx1টা fx2 এর থেকে বড়। সুতরাং এই ফাংশনটাকে আমরা কি বলবো? ডিক্রিজিং ফাংশন আর স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। নিশ্চয় তোমরা থিওরিটিক্যালি এর ডেফিনেশন তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা ডেরিভেটিভের সাহায্যে চেক করব কোন একটা ফাংশন বর্ধিষ্ণু এবং কোন একটা ফাংশন ক্ষয়িষ্ণু কিনা, তাই তো? তাহলে এবারে আমরা চেক করব কিসের সাহায্যে? ডেরিভেটিভের সাহায্যে, তাই তো? ডেরিভেটিভের সাহায্যে আমরা কি চেক করব? যে কোনো একটি ফাংশন বা অপেক্ষক বর্ধিষ্ণু কিনা আর ক্ষয়িষ্ণু কিনা, তাই তো? নিশ্চয় বোঝা গেল। তো দেখো যে f(x) একটা ফাংশন, সেই ফাংশনটা যদি f(x) ইজ এ ফাংশন হুইচ ইজ কন্টিনিউয়াস in close interval ab and derivable in open interval ab, ওকে। অর্থাৎ f(x) একটা ফাংশন যেটা কন্টিনিউয়াস হবে ক্লোজ ইন্টারভ্যাল ab এই বিস্তারে, এবং ডেরিভেবল আর অবকলনযোগ্য হবে ওপেন ইন্টারভ্যাল ab। দেন 1 নম্বর, f(x) is increasing in close interval ab when যখন f'(x) greater than 0, যখন x belongs to open interval ab। বোঝা গেল? অর্থাৎ f(x) অপেক্ষককে আমরা বর্ধিষ্ণু অপেক্ষক বলবো ক্লোজ ইন্টারভ্যাল ab তে। এই বিস্তারে f(x) অপেক্ষকটিকে আমরা বর্ধিষ্ণু অপেক্ষক বলবো কখন? যখন তাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ f'(x) গ্রেটার দ্যান 0 হবে, তাই তো? আমরা ডেরিভেটিভের সাহায্যে কিন্তু একটা ফাংশন ইনক্রিজ আর ডিক্রিজ কিনা সেটা বোঝার চেষ্টা করছি, যেখানে x এর ভ্যালুটা ওপেন ইন্টারভ্যাল ab তে থাকবে। অর্থাৎ যখন বলে দিবে যে f(x) একটা ফাংশন বর্ধিষ্ণু কিনা দেখাও, ইনক্রিজিং কিনা দেখাও, তখন আমরা কি করব? তাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 থেকে বড় করে দিব। বোঝা গেল? এবং দ্বিতীয়ত 2 নম্বর হলো f(x) ফাংশনকে ডিক্রিজিং বলবো ইন ক্লোজ ইন্টারভ্যাল ab when যখন তাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 থেকে ছোট হবে, যখন x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল ab। ওকে, তাহলে আমরা এখানে দুটো জিনিস জেনে গেলাম যে একটা ফাংশনকে আমরা বর্ধিষ্ণু অপেক্ষক বলবো বা ইনক্রিজিং ফাংশন বলবো যখন আমরা f'(x) গ্রেটার দ্যান 0 করবো, f(x) ফাংশনকে আমরা ডিক্রিজিং বলবো বা ক্ষয়িষ্ণু অপেক্ষক বলবো যখন f'(x) লেস দ্যান 0 হবে। বোঝা গেছে তো? এবং 3 নম্বর কন্ডিশন, f(x) ইজ কনস্ট্যান্ট ফাংশন ইন ক্লোজ ইন্টারভ্যাল ab when f'(x) equal to 0
যখন এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি, তাই না? তাহলে এফএক্সকে আমরা কনস্ট্যান্ট ফাংশন কখন বলবো? যখন তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হবে, তখন তাকে আমরা কনস্ট্যান্ট ফাংশন বলবো। অর্থাৎ অঙ্ক করতে গেলে আমাদের এই দুটো জিনিস এই তিনটে জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। নর্মাল জিনিস, একটা ফাংশন দিয়ে দিল, বললো যে এটা দেখাও যে বর্ধিষ্ণু অপেক্ষক, তাহলে আমরা কী করবো? এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 করে দেবো। যদি বলে যে দেখাও যে ক্ষয়িষ্ণু অপেক্ষক, তাহলে আমরা কী করবো? তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স বের করবো এবং সেটা 0 থেকে ছোট দেখাবো, তাই তো? তারপর আমরা বিভিন্ন কন্ডিশন ওখানে বেরোবে, সেটা আমরা বের করব। এবং এফএক্স অপেক্ষকটি কী হবে? কনস্ট্যান্ট ফাংশন। এফএক্স অপেক্ষককে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক অপেক্ষক বলবো কখন? যদি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হয়, যখন এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি। ওকে, তাহলে আই রিপিট, আমি আবার পুনরায় বলছি, আমি প্রথমে ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন গ্রাফিক্যালি দেখালাম, গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করলাম। এবং দ্বিতীয়ত আমি কি করলাম? যে থিওরিটিক্যালি যে ডেফিনেশন সেটা দেওয়ার চেষ্টা করলাম। এবং সব শেষে আমরা ডেরিভেটিভের সাহায্যে কোনো একটা ফাংশন বর্ধিষ্ণু কিনা ক্ষয়িষ্ণু কিনা সেটা দেখালাম, তাই তো? তাহলে আমরা ডেরিভেটিভের সাহায্যে বর্ধিষ্ণু অপেক্ষক এবং ক্ষয়িষ্ণু অপেক্ষক নির্ণয় করা শিখলাম। ওকে, নিশ্চয়ই কোনো অসুবিধা? আমরা কি শিখলাম? যে এফএক্স একটি অপেক্ষক, সেটা বর্ধিষ্ণু হবে কখন? বর্ধিষ্ণু হবে এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 হলে, এবং এফএক্স অপেক্ষকটি ক্ষয়িষ্ণু হবে কখন? যদি এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 হয়, তাই তো? তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? মিন ভ্যালু থিওরেমের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি। অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, যেখানে এক্সের যে ভ্যালুগুলো সেটা কোথায় থাকবে? ডোমেনে থাকবে, ডিতে। তো আমরা ধরে নিচ্ছি লেট x1 x2 দুটো পয়েন্ট যেটা ডোমেনে আছে এবং x2 গ্রেটার দ্যান x1। ওকে, এবং আরও ধরে নিচ্ছি লেট x2 এবং x1 এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট ধরে নিচ্ছি c, সেটা কোথায় আছে? x1 এবং x2 এর মধ্যে আছে। তাহলে আমরা মিন ভ্যালু থিওরেমের সাহায্যে পাই যে এফ অফ x2 বিয়োগ এফ অফ x1 বাই x2 বিয়োগ x1 সমান এফ ড্যাশ সি। এটা হলো মিন ভ্যালু থিওরেমের সূত্র। ওকে, যেহেতু x2 গ্রেটার দ্যান x1, অবভিয়াসলি এটা পজিটিভ, এবং x2 যেহেতু বড় তাহলে fx2 বড় হবে, এবং x1 যেহেতু ছোট তাহলে fx2 থেকে fx1 ছোট হবে। অবভিয়াসলি টোটালটা কি হয়ে যাবে? পজিটিভ, অর্থাৎ 0 থেকে বড়। তাহলে আমরা কি লিখতে পারি? যে এফ ড্যাশ সি গ্রেটার দ্যান 0। ওকে, তাহলে এই যে সি এর জায়গায় যদি আমি এক্স পুট করে দিই, তাহলে কি পাচ্ছি? এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 বর্ধিষ্ণু, যদি লেস দ্যান 0 হয় ক্ষয়িষ্ণু হবে। তাহলে এই সূত্রটা আমরা মিন ভ্যালুর সূত্র থেকে প্রমাণ করতে পারি। এবারে এসএলডি বইয়ের অনুশীলনী 15 এই অধ্যায়ের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি। অতি সংক্ষিপ্তে দুয়ের প্রবলেমটি দেখো, যে এফ এক্স সমান দেওয়া আছে 2x বিয়োগ 3 বাই 4x যোগ 5, যেখানে x 0 থেকে বড়। তো এটাকে দেখাতে হবে যে অপেক্ষকটি একদিষ্ট আরোহী, অর্থাৎ ইনক্রিজিং দেখাতে হবে, তাই না? তবে এই ফাংশনটি ইনক্রিজিং আমরা 2 থেকে 3 রকম নিয়মে দেখাতে পারি। আমি দুটো নিয়ম জাস্ট এখানে করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা থিওরিটিক্যালি এটা প্রমাণ করে দেখাচ্ছি যে এফএক্স ফাংশনটি একদিষ্ট আরোহী বা ইনক্রিজিং ফাংশন। হ্যাঁ, তাহলে আমরা লেট ধরে নিব যে x1 x2 দুটো পয়েন্ট, ওকে, দুটো রিয়েল নাম্বার, এবং x2 x1 এর থেকে বড়। ওকে, তাহলে আমরা এখানে fx2 বের করে নিব। তাহলে fx2 সমান লিখতে পারি 2x2 বিয়োগ 3 বাই 4x1 যোগ 5। fx1 সমান লিখতে পারি 2x1 বিয়োগ 3 বাই 4x1 যোগ 5। অতএব fx2 বিয়োগ fx1 এই মানটা আমরা বের করব। দেখো মানটা পুট করে দাও, 2x2 বিয়োগ 3 বাই 4x1 যোগ 5 বিয়োগ 2x1 বিয়োগ 3 বাই 4x1 যোগ 5। ওকে, আমি এখানে কি করব? প্লেন লসাগু করব। তাহলে কি হচ্ছে? 4x2 যোগ 5 ইন্টু 4x1 যোগ 5। ওকে, তো লসাগু করলে কি হচ্ছে? এটার সাথে এটা গুণ হবে। তাহলে কত হচ্ছে? 8x1 x2 যোগ 10x2 বিয়োগ 12x1 বিয়োগ 15 বিয়োগ 8x1 x2 বিয়োগ 10x1 যোগ 12x2 যোগ 15। ওকে,
তাহলে 8x1 কেটে যাবে। এখন 10x2 যোগ 12x2 মানে 22x2, 12x1 বিয়োগ 10x1 মানে মাইনাস 22x1 যোগ 15 বাই 4x2 যোগ 5 ইন্টু 4x1 যোগ 5। ওকে, এবারে 22 কমন না উপর থেকে। ওকে, এখানে একটা -15 আছে, এই -15 +15 কেটে যাবে, তাহলে এখানে 15 হবে না। তো এখানে 22 কমন নাও, কি হচ্ছে x2 বিয়োগ x1 বাই, তাহলে 4x2 যোগ 5 ইন্টু 4x1 যোগ 5। ওকে, যেহেতু x2 গ্রেটার দ্যান x1, দেখো x2 x1 এর থেকে বড়, তাহলে অবভিয়াসলি এটা কী হয়ে যাবে, 0 থেকে বড় হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে আমরা লিখতে পারি যে fx2 বিয়োগ fx1 গ্রেটার দ্যান 0 আর fx2 গ্রেটার দ্যান fx1। তো এটা যদি আমরা দেখাতে পারি fx2 গ্রেটার দ্যান fx1, তাহলে আমরা এই অপেক্ষকটাকে কী বলবো, একদিষ্ট আরোহী বা ইনক্রিজিং ফাংশন। বোঝা গেল? এটা একটা নিয়ম, আমরা এটা থিওরিটিক্যালি প্রমাণ করলাম। তো আমরা এটা ডেরিভেটিভের সাহায্যে দেখাবো যে এই ফাংশনটি বর্ধিষ্ণু অপেক্ষক। তো ডেরিভেটিভের সাহায্যে দেখাতে হলে আমাকে এর প্রথম অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে দ্বিতীয় প্রসেস, সেকেন্ড প্রসেসটা কি, এর ডেরিভেটিভ করব, যে f ড্যাশ এক্স, ওটা ইউ বাই ভি সূত্র করো। তাহলে ভি ইন্টু এর ডেরিভেটিভ 2 বিয়োগ 2x বিয়োগ 3 ইন্টু 4 বাই 4x যোগ 5 তার হোল স্কয়ার। ওকে, তাহলে এটা কত হচ্ছে, 8x যোগ 10 বিয়োগ 8x যোগ 12 বাই 4x প্লাস 5 তার হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে, 22 বাই 4x প্লাস 5 তার হোল স্কয়ার। অবভিয়াসলি এটা গ্রেটার দ্যান 0। এক্সের মান তুমি যাই বসাও না কেন, দেখো এক্সের মান তো 0 থেকে বড়, তো এক্সের মান যাই বসাও না কেন এটা পজিটিভ আসবে, যেহেতু হোল স্কয়ার আছে। তাহলে 22 একটা পজিটিভ সংখ্যা, পজিটিভ বাই পজিটিভ মানে পজিটিভ, অর্থাৎ 0 থেকে বড় হবে। তাহলে f ড্যাশ এক্স যদি 0 থেকে বড় দেখাতে পারি, অবভিয়াসলি ফাংশনটিকে আমরা কি বলবো, ইনক্রিজিং ফাংশন বা আরোহী ফাংশন, তাই তো? একদিষ্ট আরোহী ফাংশন আমরা বলতে পারি। বোঝা গেল? তো আমরা বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো ডেরিভেটিভের সাহায্যে দেখাবো যে ফাংশনটি বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু। বোঝা গেল? তো এই প্রসেসগুলো একটু লেন্দি প্রসেস, একটু সময় লাগবে, আমরা ডেরিভেটিভের সাহায্যে এই সমস্ত অঙ্কগুলো করার চেষ্টা করব। বোঝা গেছে? দেখো নেক্সট প্রবলেম 3-এরটা দেওয়া আছে যে 5x সমান sin x এবং এর বিস্তারটা দেওয়া আছে 0 লেস দ্যান x লেস দ্যান π/2, অর্থাৎ x এর ভ্যালুটা প্রথম পদে আছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। ওকে, তো এটা দেখাতে হবে যে একদিষ্ট আরোহী, তাই না? অর্থাৎ ইনক্রিজিং ফাংশন দেখাতে হবে। আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, 5-x সমান sin x। ওকে, এবার এক্সটা কোথায় আছে, 0 থেকে π/2 এর মধ্যে। তো 0 থেকে π/2 এ 0 থেকে 90 এর ভিতরে অল, অর্থাৎ সাইন কস ট্যান সবই পজিটিভ, তাহলে অবভিয়াসলি cos x পজিটিভ হবে। তাহলে cos x পজিটিভ মানে কি, 5-x cos x, অর্থাৎ 0 থেকে বড় হবে এই বিস্তারে, তাই না? তাহলে আমরা 5x-কে কী বলবো, একদিষ্ট আরোহী অপেক্ষক বা ইনক্রিজিং ফাংশন। ওকে, তো এবার আমরা 4-এরটা দেখব। 4-এরটা কী দেওয়া আছে, 4-এরটা দেওয়া আছে যে f(x) সমান log x। 4-এরটা দেওয়া আছে f(x) সমান log x, x 0 থেকে বড়। তো আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করো, f ড্যাশ এক্স সমান 1/x। তো এক্সটা যেহেতু পজিটিভ, এক্সের তুমি যাই মান বসাও না কেন, f ড্যাশ এক্স কী হবে, 0 থেকে বড় হবে, অর্থাৎ পজিটিভ হবে, যেহেতু x গ্রেটার দ্যান 0। তাহলে f ড্যাশ এক্স যদি 0 থেকে বড় হয়, অপেক্ষকটিকে আমরা কী বলবো, একদিষ্ট আরোহী বা ইনক্রিজিং ফাংশন বা বর্ধিষ্ণু অপেক্ষক। বোঝা গেছে? তো আমরা 5-এরটা করব। 5-এরটা দেওয়া আছে যে f(x) সমান e⁴x, তাই তো? f(x) সমান e⁴x দেওয়া আছে। তো এটাকে আমরা ডেরিভেটিভ করো, কী হবে, f ড্যাশ এক্স সমান e⁴x, তাই না? তাহলে এক্সটা আছে রিয়েল নাম্বার। তো এক্সের তুমি যাই মান পুট করো না কেন, এটা অল টাইম পজিটিভ দিবে। এক্সের মান তুমি মাইনাস বসাও, -1, -2, -3, এক্সের মান প্লাস ভ্যালু বসালে তো প্লাসই হবে, যেহেতু ই এর মানটা 2 থেকে 3-এর মধ্যে, তাই তো? তো এক্সের মান প্লাস ভ্যালু বসাও বা মাইনাস ভ্যালু বসাও, যাই বসাও না কেন, এটা অল টাইম 0 থেকে বড় হবে, তাই না? তাহলে f ড্যাশ এক্স ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি দেখালাম, 0 থেকে বড়। সুতরাং f(x) অপেক্ষকটিকে আমরা কি বলবো, f(x) অপেক্ষকটিকে বলবো আমরা একদিষ্ট আরোহী বা ইনক্রিজিং ফাংশন। সরি, এবার 7-এরটা দেখো কি বলা হয়েছে যে 5x সমান দেওয়া আছে sin x। ওকে, কোন বিস্তারে দেওয়া আছে, π/2 লেস দ্যান x লেস দ্যান π, তাই না? দ্বিতীয় পদে সাইন পজিটিভ, 90 থেকে 180-র মধ্যে,
তাই তো, সাইন পজিটিভ, বাকি সব নেগেটিভ। তো এই অপেক্ষকটিকে দেখাতে হবে যে একদিষ্ট অবরোহী অর্থাৎ ডিক্রিজিং ফাংশন। ভালো করে বুঝতে হবে, ডিক্রিজিং ফাংশন আমাদের দেখাতে হবে। তার জন্য আমরা কি করব, ডেরিভেটিভ ইউজ করব। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করো, অর্থাৎ 5' সমান কি cos x, কোন বিস্তারে? দেখো এই বিস্তারে cos কি নেগেটিভ, তাহলে এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ 0 থেকে ছোট হবে, লেস দ্যান 0, আর 5' লেস দ্যান 0। আমরা যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 থেকে ছোট দেখাতে পারবো তখন অপেক্ষকটিকে কি বলবো, ডিক্রিজিং ফাংশন বা একদিষ্ট অবরোহী। বোঝাতে পেরেছি? 9 প্রবলেমটি কি বলেছে যে x=4 বিন্দুতে এই অপেক্ষকটি দেখাতে হবে যে বর্ধিষ্ণু। ওকে, তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে, f' বের করতে হবে। আমি f' বের করে নাও। f' মানে কত হয়, 8x - 6। কোন বিন্দুতে বলেছে, 4 বিন্দুতে, তাহলে এক জায়গায় 4 পুট করে দাও। তাহলে কত হলো, 8 × 4 - 6 অর্থাৎ 32 - 6 = 26। পজিটিভ, 0 থেকে বড়, সুতরাং x=4 বিন্দুতে অপেক্ষকটি বর্ধিষ্ণু অপেক্ষক বা ইনক্রিজিং ফাংশন। এবারে সংক্ষিপ্তের আগের প্রবলেমটি দেখো, দেওয়া আছে f(x) = 3/x + x/3। তাহলে কোন বিস্তারে বর্ধিষ্ণু এবং কোন বিস্তারে ক্ষয়িষ্ণু আমাকে দেখাতে হবে। তো বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু দেখানোর জন্য আমরা ডেরিভেটিভের ব্যবহার নেব, ডেরিভেটিভের সাহায্য নেব। অর্থাৎ প্রথম অর্ডার ডেরিভেটিভ এখানে করো, অর্থাৎ f'(x) বের করো। তাহলে কত হচ্ছে, -3/x² + 1/3। নিশ্চয় বোঝা গেছে? তো এই অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে, f(x) অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে যখন f'(x) > 0 और -3/x² + 1/3 > 0। और আমি যদি এটা লসাগু করি তাহলে কি পাচ্ছি দেখো, 3x², তাহলে -9 + x² > 0। এটা তো পজিটিভ, তাই না? তাহলে x² - 9 > 0। অর্থাৎ এটা আমরা লিখতে পারি যে x + 3 × x - 3 > 0। বোঝা গেছে তো? তো আমাদের বিস্তার নির্ণয় করতে হবে যে কোন বিস্তারে f(x) অপেক্ষকটি বর্ধিষ্ণু। তো এই বিস্তারটা আমরা 2 থেকে 3 রকম নিয়মে বের করতে পারি। আমি গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছি, খুব ইজি ব্যাপার। দেখো আমি একটা গ্রাফ অঙ্কন করব। তো এখানে x + 3 = 0 করে দাও, x - 3 = 0 করে দাও, তাহলে আমরা দুটো পয়েন্ট পাচ্ছি। অর্থাৎ x এর আমরা 3 এবং -3 এটা দুটো পয়েন্ট পাচ্ছি। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে f'(x) 0 হচ্ছে কখন, f'(x) 0 হচ্ছে যখন x এর মান 3 এবং -3 পুট করছো, তখন কিন্তু 0 হয়ে যাচ্ছে, এর পুরো ভ্যালুটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। কিন্তু f'(x) যদি 0 হয়, তা আমি কি বলেছিলাম, f(x) অপেক্ষকটি ধ্রুবক কনস্ট্যান্ট ফাংশন, তাই তো? তাহলে বিস্তারে x এর মান 3 এবং -3 আমরা নিতে পারবো না, 3 এবং -3 বাদ দিয়ে বিস্তারটা তৈরি করতে হবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই ফাংশনে যদি তুমি x এর মান 0 পুট করো, দেখো ইনফিনিটি চলে আসছে, ইনফিনিটি আসছে, তাহলে আমরা x এর মান কিন্তু বিস্তারে 0, 3, -3 আমরা নিতে পারবো না। এই তিনটে মান বাদ দিয়ে আমরা বিস্তারটা তৈরি করব। কিভাবে তৈরি করব, দেখো আমি ডান দিক থেকে গ্রাফ অঙ্কন করব, উপর থেকে নিচে নামবে, কোথায় ছেদ করলো, ধরো তাহলে আমি আগে পয়েন্টগুলো এঁকে নিই। এটা হচ্ছে -3, এটা 0, এটা 3। তাহলে ডান দিক থেকে আমি উপর থেকে গ্রাফটা অঙ্কন করব, 3-এ ছেদ করলো, 0-তে যেহেতু 0 মান নিতে পারবো না, তাহলে কার্ভটা 0 দিয়ে যাবে না, কোথা দিয়ে যাবে, -3 দিয়ে যাবে। ওকে, আমি কিন্তু বিস্তারটা তৈরি করে ফেললাম, তাই না? তাহলে এটা কোথা থেকে আসছে, ইনফিনিটি থেকে, কোন দিকে যাচ্ছে, -ইনফিনিটি পর্যন্ত। ওকে, তাহলে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে বর্ধিষ্ণু ফাংশন, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে বর্ধিষ্ণু ফাংশন, এবং নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ক্ষয়িষ্ণু ফাংশন। ওকে, তাহলে আমরা গ্রাফের সাহায্যে যে বিস্তারে অপেক্ষকটি বর্ধিষ্ণু সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখান থেকে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে এবং -ইনফিনিটি থেকে -3 পর্যন্ত আসছে। তাহলে বর্ধিষ্ণু বিস্তার কি হলো, বর্ধিষ্ণু যে বিস্তার, যে অঞ্চলে সে বিস্তার লাভ করবে সেটা হলো -ইনফিনিটি। -ইনফিনিটিতে কোনো সংখ্যা নাই, তাই ওপেন ইন্টারভ্যাল, -3, কারণ -3 তো নেওয়া যাবে না, আমি আগেই বলে দিয়েছি। ওকে, এবং আবার 3 থেকে ইনফিনিটি পর্যন্ত বাড়ছে, অর্থাৎ 3, ইনফিনিটি।
ওপেন ইন্টারভ্যাল কেন নিলাম? কারণ এক্স এর মান 3 নেওয়া যাবে না এবং ইনফিনিটি কোনো নাম্বার নয়, তাই আমি ওপেন ইন্টারভ্যাল নিলাম। তাহলে এইটুকু সমষ্টি এইটুকু, অর্থাৎ ইউনিয়ন করে দাও, তাহলে তার বর্ধিষ্ণু বিস্তার আমি পেয়ে গেলাম বাই গ্রাফিক্যালি। এবং এখান থেকে আমরা ক্ষয়িষ্ণু হবে যে বিস্তারে, তাহলে ক্ষয়িষ্ণু হবে যে বিস্তারে সেটা আমি কি হবে, যে এই যে এখান থেকে এই পর্যন্ত আসবে, অর্থাৎ 0 থেকে 3 এবং -3 থেকে 0, তাই তো? তাহলে -3 0 আর ওইদিকে কত হচ্ছে 0,3, তাদের ইউনিয়ন। বোঝা গেল? যেহেতু -3 নেব না, 0 নেব না, তাই ওপেন ইন্টারভ্যাল -3 থেকে 0 এবং 0 থেকে 3, তাহলে এটা হলো যে বিস্তারের ক্ষয়িষ্ণু, সেটা আমরা নির্ণয় করলাম বাই গ্রাফিক্যালি মেথড। এই মেথডে করলে আমরা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আরেকটা নিয়মে আমরা বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু দেখাতে পারি। দেখো, এই দুটো পজিটিভ হলে তাদের গুণফল 0 থেকে বড় হবে, এই দুটো ফ্যাক্টর যদি নেগেটিভ হয় তাদের গুণফল 0 থেকে বড় হবে, অর্থাৎ তাহলে x + 3 > 0 আর x - 3 > 0। আর একটা কন্ডিশন যে দুটো নেগেটিভ হলে তাদের গুণফল 0 থেকে বড় হবে, অর্থাৎ x + 3 < 0 আর x - 3 < 0। তো এখানে কি পাচ্ছি, x < -3 আর x 3, এখানে পাচ্ছি x < -3 আর x 3। তাহলে লক্ষ্য করো যে আমি কোনটা নেব। দেখো, x এর মান যদি 3 এর থেকে বড় হয় তাহলে এটা পজিটিভ হবে, এটা পজিটিভ হবে, তাহলে আমি এইটা নেব। এখান থেকে আমি নেব x < 3, -3 এর থেকে যদি ছোট হয়, x এর মান যদি -3 এর থেকে ছোট হয় তাহলে তাদের গুণফল কিন্তু 0 থেকে বড় হবে। তাহলে এখান থেকে আমি কোনটা নেব, x < -3। বুঝতে পেরেছো? দেখো এখানে মান পুট করো, x এর মান -3 এর থেকে ছোট যে কোনো মান নাও, এখানে পুট করো, দেখো পজিটিভ আসছে। x এর মান 3 এর থেকে বড় যে কোনো মান নাও, এখানে পুট করো, দেখো তাদের গুণফল বড় আসছে। তাহলে কি পাচ্ছি এখানে, এটা পাচ্ছি -∞ x < -3, আর এটা পাচ্ছি 3 x ∞, অর্থাৎ -∞ -3 ইউনিয়ন 3, ∞। তাহলে এটা আর এটা মিলে গেল, তাই তো? ওকে, এবারে আমরা ক্ষয়িষ্ণু বের করব। ক্ষয়িষ্ণু দেখাতে হলে কী করতে হবে, যে f' x < 0, তাই তো? তাহলে ক্ষয়িষ্ণু কখন হবে, যদি f' x < 0 হয়, অর্থাৎ x + 3 × x - 3 < 0। তো এটা আমরা ডাইরেক্ট করে দিতে পারি। এটা লেস দ্যানের ক্ষেত্রে আমরা এই নিয়ম এইভাবে করব। অনলি লেস দ্যান টাইপের যদি থাকে তখন আমরা x এর জায়গায় আমরা 0 পুট করে দেবো বিস্তার বের করার জন্য, ঠিক আছে? তাহলে x এর জায়গায় তোমরা 0 পুট করলে কি পাচ্ছি, 3 × -3। তাহলে কে বড়, 3 বড়। 3 কার সাথে ছিল, x + 3 এর সাথে। অবভিয়াসলি এটাকে তোমরা 0 থেকে বড় করবে এবং তাহলে অবভিয়াসলি ওইটাকে 0 থেকে ছোট করতে হবে, তাই তো? কারণ দুটো ফ্যাক্টরের গুণফল 0 থেকে ছোট হবে, তাহলে একটাকে পজিটিভ হতে হবে এবং একটাকে নেগেটিভ হতে হবে। তাহলে কোনটা পজিটিভ হবে এবং কোনটা নেগেটিভ হবে সেটা দেখার জন্য আমরা x এর জায়গায় 0 পুট করে দিলাম। 0 পুট করে দিয়ে দেখবো যে কোনটা পজিটিভ আসছে, x + 3 ফ্যাক্টরটা পজিটিভ আসছে, তাই ওটাকে 0 থেকে বড় করলাম। তাহলে অবভিয়াসলি অপরটা নেগেটিভ হবে অনলি লেস দ্যান টাইপের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো, তাহলে এখানে আমরা পাচ্ছি x < -3 আর x < 3, তাই না? তাহলে আমরা এটা পাবো -3, 0 ইউনিয়ন 0, 3, কারণ x এর মধ্যে আমরা 0 নিতে পারবো না, আমি আগেই বলেছি। বোঝা গেছে? তাহলে আমরা দুটো নিয়মে দেখালাম, একটা গ্রাফিক্যালি মেথড এবং একটা ম্যাথমেটিক্যালি। হ্যাঁ, আমরা গ্রাফিক্যাল মেথডেই এরপরের থেকে বিস্তার নির্ণয় করব। বোঝা গেছে? 3 প্রবলেমটি দেখো, f(x) দেওয়া আছে, আমাকে বের করতে হবে যে এই ফাংশনটি কোন বিস্তারে বর্ধিষ্ণু এবং কোন বিস্তারে ক্ষয়িষ্ণু, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু দেখাতে বললেই আমাদের f' বের করে নিতে হবে। তাহলে f' সমান কত, 6x² বিয়োগ 30x যোগ 36, 6 কমন নাও, তাহলে x² বিয়োগ 5x যোগ 6 ফ্যাক্টরে ভেঙে দাও, তাহলে কত হচ্ছে x - 3 × x - 2। ওকে, তো আমি গ্রাফিক্যালি এর বিস্তার আমি নির্ণয় করে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে যে বিস্তারে বর্ধিষ্ণু সেটাও নির্ণয় করব, যে বিস্তারে ক্ষয়িষ্ণু সেটাও নির্ণয় করব বাই গ্রাফিক্যাল মেথড। তাহলে আমরা প্রথমে দেখে নিব যে কোন কোন পয়েন্টে f' এর মান 0 আসছে, তাই তো? f' এর মান কোন কোন পয়েন্টে 0 আসছে, তাহলে অবভিয়াসলি আমরা x - 3 এবং x - 2 0 করে দাও। ওকে, তাহলে x এর মান আমরা কি করলাম, x - 2 = 0, x এর মান আমরা দুটো পেলাম, 3 এবং 2, এবং 3 আর 2 এখানে পুট করে দাও, দেখো f' এর ভ্যালু 0 আসছে। তাহলে আমরা যে বিস্তার তৈরি করব সেখানে 3 এবং 2 কিন্তু থাকবে না। বোঝা গেল? বোঝা গেছে তো? এবারে আমি গ্রাফ তৈরি করব। দেখো, তাহলে x অক্ষকে কোথায় ছেদ করছে সেটা আমরা আগে বের করে নিলাম, f' 0 করে। তাহলে আগে লেখো, এখানে 2 এ ছেদ করছে এবং 3 এ ছেদ করলো। হ্যাঁ, এবারে
তাহলে এই যে বিস্তারটা দেখো, এবার কার্ভটা অঙ্কন করো। তাহলে এই দিক থেকে এসে 3-এ ছেদ করলো, তাহলে আমরা ডান দিক থেকে একটা কার্ভ অঙ্কন করলাম, সেখানে 3-এ ছেদ করলো, অর্থাৎ এখান থেকে ফাংশনটি বৃদ্ধি পাবে। বোঝা গেল? আবার 2-এর থেকে যত তুমি বাদিকে আসবে তত বৃদ্ধি পাবে, অর্থাৎ ফাংশনটি এরকম হবে, তাই না? বোঝা গেল? তাহলে এই দুটো ফাংশন হচ্ছে কি বর্ধিষ্ণু, অর্থাৎ তার বর্ধিষ্ণু অপেক্ষকের বিস্তার হবে এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত, যেখানে 2 এবং 3 থাকবে না। এবং মাঝে যেটা থাকলো, দেখো এখানে তো ঋণাত্মক অংশ আসছে না, এক্স এর কোনো ঋণাত্মক মান আসছে না, সুতরাং নিচের দিকে নামবে না। তাহলে এই যে মাঝের যেটুকু অংশ থাকছে সেটা হলো তার কি ক্ষয়িষ্ণু অপেক্ষক। তাহলে আমরা বর্ধিষ্ণু অপেক্ষক বের করব। তাহলে কি কি পাচ্ছি, যে এটা -ইনফিনিটি, এটা +ইনফিনিটি, তাহলে -ইনফিনিটি, 2 ইউনিয়ন 3, ইনফিনিটি। তাহলে এটা কি হলো বর্ধিষ্ণু অপেক্ষক। এবং ক্ষয়িষ্ণু অপেক্ষক কি হবে, ক্ষয়িষ্ণু অপেক্ষক হবে এখান থেকে এই পর্যন্ত। তাহলে 2 x 3 অর ওপেন ইন্টারভ্যাল 2, 3। পাশের প্রবলেমটি দেখো, এফেক্ট সমান দেওয়া আছে, আমাকে যে বিস্তারে বর্ধিষ্ণু সেটা নির্ণয় করতে হবে এবং যে বিস্তারে ক্ষয়িষ্ণু সেটাও নির্ণয় করতে হবে। তাহলে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু হলে আমরা f' বের করব। কি পেলাম, 3x² - 12x + 9, 3 কমন নাও, তাহলে x² - 4x + 3, অর্থাৎ ফ্যাক্টরে ভেঙে দাও, x - 3 x - 1। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা পয়েন্ট বের করে নেব। ওকে, এক্স অক্ষকে কার্ভটা কোথায় কোথায় ছেদ করছে সেটা আমরা বের করে নেব। তার জন্য f' = 0 করব। তাহলে f' যদি আমি 0 করে দিই, তাহলে x এর মান আমি কি পাচ্ছি 1 এবং 3, নেগেটিভ কোনো মান পাচ্ছি না, অর্থাৎ নিচের দিকে কার্ভটা নামবে না, তাই তো? ওকে, তাহলে ছবি আঁকো, এটা 1 ধরো, এটা 3 ধরো। আমি কি বলেছি, কার্ভটা সবসময় ডান দিক থেকে অঙ্কন করতে, উপর থেকে এসে 3-এ ছেদ করবে, নিচের দিকে নামবে না, তাই তো? তাহলে আমি উপরে এই যে লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে বর্ধিষ্ণু অপেক্ষক, উপরে যেটা থাকবে, এবং নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ক্ষয়িষ্ণু অপেক্ষক। বোঝা গেল? তাহলে এক্স অক্ষের নিচে যেটা থাকবে অপেক্ষক, যে গ্রাফটা থাকবে সেটা হচ্ছে ক্ষয়িষ্ণু অপেক্ষকের গ্রাফ, এবং উপরে এক্স অক্ষের উপরে অর্থাৎ পজিটিভ দিকে যেটা থাকবে সেটা হলো বর্ধিষ্ণু অপেক্ষক, তার বিস্তার উপর থেকে বের করব, এবং ক্ষয়িষ্ণু অপেক্ষকের বিস্তার নিচের থেকে বের করব। বোঝা গেল? পজিটিভ দিক, নেগেটিভ দিক, পজিটিভ দিকে থাকলে বর্ধিষ্ণু, নেগেটিভ দিকে কার্ভ থাকলে ক্ষয়িষ্ণু। বোঝা গেল? এবং 1 বিন্দু থেকে আবার উপরের দিকে উঠবে। তাহলে 1 এক্স এর ভ্যালু যদি 1 থেকে ছোট নাও, দেখো f(x) পজিটিভ হয়ে যাবে, তাই না? পজিটিভ হলে কি হবে, উপরের দিকে উঠতে থাকবে গ্রাফটা। তাহলে আমি যে বর্ধিষ্ণু অপেক্ষক পেয়ে গেলাম এইটা, এবং এই যে ফ্ল্যাট যেটা থাকছে এই বিস্তারটা হলো ক্ষয়িষ্ণু অপেক্ষকের বিস্তার। ওকে, কিন্তু 1 এবং 3 নিতে পারবো না, কারণ f' এই দুটো পয়েন্টে 0। তো f' যদি 0 হয়ে যায় তাহলে তো অপেক্ষকটি কনস্ট্যান্ট ফাংশন, বাট এটা তো কনস্ট্যান্ট ফাংশন নয়, সুতরাং এর বর্ধিষ্ণু বিস্তার হবে, বর্ধিষ্ণু বিস্তার অর্থাৎ কোন অঞ্চলে বর্ধিষ্ণু সেটা বের করছি। দেখো, -ইনফিনিটি, 1 ইউনিয়ন 3, ইনফিনিটি, এবং ক্ষয়িষ্ণু হবে যে বিস্তারে সেটা কত 1, 3, কারণ 1 আর 3 তো নেব না, আর এটাকে এইভাবে লেখা যায় 1 x 3। তোমরা গ্রাফিক্যালিও প্রমাণ করতে পারো, তোমরা ম্যাথমেটিক্যালিও প্রমাণ করতে পারো, তোমাদের যেটা সুবিধা সেভাবে করতে পারো। তো 6টা দেখো দেওয়া আছে যে f(x) = x² - 6x + 7। তাহলে আমরা f' বের করে নিব, কত 2x - 6, অর্থাৎ x - 3। তাহলে আমাকে x এর মান বের করে নাও, f' 0 করে দাও, তাহলে x এর পয়েন্ট পেয়ে যাবে। তাহলে f' যদি আমরা 0 করে দিই, তাহলে x এর মান আমি কত পাচ্ছি 3, তাই না? তাহলে 3 পয়েন্ট বাদ দিয়ে সমস্ত বাকি যে সমস্ত পয়েন্ট পাবো সেই পয়েন্টটা এই অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে না হয় ক্ষয়িষ্ণু হবে। আমি গ্রাফিক্যালি করছি, দেখো x = 3, তাহলে এই দিক থেকে আমাকে সবসময় ডান দিক উপর থেকে কার্ভ অঙ্কন করতে হয়, তাই তো? তাহলে 3 থেকে গেল, তো x এর কোনো নেগেটিভ মান নেই, মানে নিচের দিকে নামবে না। বোঝা গেল? আর তো কোনো মান নেই, তাহলে এখানে এসে সে থেমে গেল। তাহলে এই যে বিস্তারটা আমি পেয়ে গেলাম, এই বিস্তারটা কি, সরি, এই যে আমরা ফাংশনটা পেয়ে গেলাম, এই ফাংশনটি যে বিস্তারে বর্ধিষ্ণু, সেই বর্ধিষ্ণু বিস্তারটি কি হলো, দেখো 3 to ইনফিনিটি। হ্যাঁ, তাহলে এর ক্ষয়িষ্ণু হবে কোন বিস্তারে, দেখো x এর মান 3-এর থেকে তুমি ছোট যে মানেই নাও না কেন, 3-এর থেকে ছোট তুমি যে মানেই নাও না কেন, f' কি আসবে 0 থেকে ছোট আসবে, তাই না? f' দেখো 0 থেকে ছোট আসবে, তাই তো? তাহলে
এই যে মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত আমরা যে মানে নিই না কেন এক্স এর সব ক্ষেত্রে এফ ড্যাশ এক্স এর মান 0 থেকে ছোট হবে, তাহলে ক্ষয়িষ্ণু অপেক্ষকটা হবে মাইনাস ইনফিনিটি কমা 3। নয়টা দেখো যে এফ এক্স সমান সাইন এক্স বিয়োগ কস এক্স দেওয়া আছে, এক্স এর ভ্যালু 0 থেকে 2 পাই এর মধ্যে দেওয়া আছে, এবং কোন বিস্তারের অপেক্ষকটি বর্ধিষ্ণু কোন বিস্তারের অপেক্ষকটি ক্ষয়িষ্ণু নির্ণয় করব। তার জন্য আমরা এফ ড্যাশ এক্স বের করে নিব। তাহলে কত হলো কস এক্স বিয়োগ যোগ সাইন এক্স, তাই তো, কস এক্স ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তাহলে এটা সূত্রনাশের জন্য √2 দিয়ে গুণ করো, তাহলে কী হবে 1/√2 cos x যোগ 1/√2 sin x। তাহলে কী হলো √2 ইন্টু cos a cos b যোগ sin a sin b মানে cos x মাইনাস π/4। তাহলে এফ ড্যাশ এক্স এফ এক্স অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে যখন এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 অর cos x মাইনাস π/4 গ্রেটার দ্যান 0, তাই না। তো x এর মান কি 0 থেকে 2 পাই এর মধ্যে, কিন্তু cos x টা পজিটিভ। তাহলে cos থিটা কোথায় পজিটিভ? প্রথম পদে পজিটিভ এবং চতুর্থ পদে পজিটিভ, ভালো করে বুঝবে। তাহলে এই যে থিটাটাকে কোথায় থাকতে হবে? হয় প্রথম পদে থাকতে হবে, না হলে চতুর্থ পদে থাকতে হবে, তাই না। অর্থাৎ 0 থেকে 90 এর ভিতরে থাকতে হবে, আর এখান থেকে অর্থাৎ 3 ইন্টু π/2 লেস দ্যান এক্স বিয়োগ π/4 লেস দ্যান 4 ইন্টু π/2 এই বিস্তারে থাকতে হবে, তাই না। এই বিস্তারে cos x 0 থেকে বড় হবে। তাহলে এই যে x এর ভ্যালুগুলো আমরা এখান থেকে বের করব, আমরা বিস্তার এখান থেকে পেয়ে যাব, সেই বিস্তার অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে। তাহলে আমি x এর মান বের করব, তাহলে π/4 যোগ করে দাও, তাহলে 0 যোগ π/4 π/4 x বিয়োগ π/4 যোগ π/4 x, তাহলে π/2 যোগ π/4, তাই তো। তাহলে দ্যাট ইজ কত হলো π/4 লেস দ্যান এক্স লেস দ্যান 2 3 π/4। একই রকমভাবে π/4 যোগ করে দাও, কারণ আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, তাহলে সবার সাথে π/4 যোগ করে দাও, লেস দ্যান এক্স লেস দ্যান 4 π/2 যোগ π/4। তাহলে এটা কত হচ্ছে 6 π যোগ π 7 π/4 লেস দ্যান এক্স লেস দ্যান 8 9 π/4। ওকে, দেখো এবার তাহলে আমরা তো বিস্তার নির্ণয় করে ফেললাম, কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিয়েছি যে 0-র মানটা 2 পাই থেকে কী হবে? ছোট হবে এবং 0 থেকে বড় হবে, তার বাইরে কিন্তু কোনো মান আমরা নিতে পারবো না। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো যে 0 লেস দ্যান এক্স লেস দ্যান 3 π/4, এবং এখান থেকে আমরা পাবো যে 7 π/4 লেস দ্যান এক্স লেস দ্যান 2 পাই, কারণ এক্স এর মানটা 2 পাই থেকে ছোট হবে। ওকে, তাহলে 0 3 π/4 ইউনিয়ন 7 π/4 2 পাই এই বিস্তারে বর্ধিষ্ণু। আর ক্ষয়িষ্ণু হবে কোন বিস্তারে? এই 3 π/4 এবং 7 π/4 এর মধ্যে যে সমস্ত x এর ভ্যালু পাবে সেই মানে অপেক্ষকটি কী হবে? ক্ষয়িষ্ণু হবে, অর্থাৎ সেই বিস্তারটা হবে 3 π/4 7 π/4। বোঝা গেছে? নেক্সট প্রবলেম 12টা দেখো, f(x) একটা অপেক্ষক দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে -2 1 বিস্তারে ক্রম হ্রাসমান দেখাতে হবে। তাহলে অবভিয়াসলি ফার্স্ট আমরা f'(x) বের করে নিব। তাহলে কত হলো 12x² যোগ 12x বিয়োগ 24, 12 কমন নাও, x² যোগ x বিয়োগ 2 ফ্যাক্টরে ভেঙে দাও, তাহলে কত হচ্ছে x যোগ 2 ইন্টু x বিয়োগ 1। ওকে, বোঝা গেল? তাহলে আমরা f'(x) 0 করে দেব, তাহলে আমরা x এর দুটো পয়েন্ট পেয়ে যাব। কি কি পেলাম? -2 1। গ্রাফ অঙ্কন করো, তাহলে এটা হচ্ছে -2, এটা হচ্ছে 1। ওকে, তাহলে এদিক থেকে আসবে, আমি তো বলেছি পজিটিভ থাকা মানে বর্ধিষ্ণু অপেক্ষক উপরের দিকে থাকলে। এবার এখানে এসে নিচে নামবে, নিচে নেমে আবার মাইনাস দিয়ে সেট করে উপরে উঠে যাবে। তাহলে উপরের দিকে যে ফাংশন সেটা হচ্ছে বর্ধিষ্ণু অপেক্ষক, আর নিচে যেটুকু থাকবে সেটা হলো ক্ষয়িষ্ণু। ওকে, কিন্তু x এর মান -2 এবং 1 নেওয়া যাবে না, কারণ f'(x) -2 এবং 1-এ 0 চলে আসবে। তাহলে এই দুটো পয়েন্ট বাদ দিয়ে বাকি সমস্ত পয়েন্টে সে কী হবে? বর্ধিষ্ণু হবে অথবা ক্ষয়িষ্ণু হবে। কিন্তু আমাকে বলেছে যে এই বিস্তারে ক্রম হ্রাসমান, অর্থাৎ আমাদের দেখতে হবে গ্রাফটা কোথা থেকে কোথা পর্যন্ত হ্রাস পেল, নিচের দিকে কোনটুকু আছে। তাহলে নিচের দিকে এখান থেকে এই পর্যন্ত আছে, অর্থাৎ এই অপেক্ষকটি হচ্ছে ক্রম হ্রাসমান, অর্থাৎ তার বিস্তারটা কি হচ্ছে 1 থেকে -2 এর মধ্যে, তাই না। তাহলে -2 এবং 1 বিস্তারে ক্রম হ্রাসমান, আমরা কিন্তু গ্রাফিক্যালি এটা দেখালাম। বোঝা গেছে? তা তোমাদের একটা কথা যেন মনে থাকে যে x এর উপরে যেটা থাকবে পজিটিভ দিকে সেটা হচ্ছে বর্ধিষ্ণু অপেক্ষক, নিচের দিকে থাকবে সেটা ক্ষয়িষ্ণু বা ক্রম হ্রাসমান অপেক্ষক। অপেক্ষকটি ক্রমে হ্রাস পেতে থাকবে, কমতে থাকবে।
নিচের দিকে থাকে মানে নেগেটিভ দিকে, তাই না? তাহলে এখান থেকে এই পর্যন্ত এই অপেক্ষকটি আছে, তাহলে এই বিস্তারে কী হবে, অপেক্ষকটি হ্রাসমান, সেই জন্য -2 থেকে 1 ওপেন ইন্টারভ্যাল -2 এবং 1 বিস্তারে ক্রম হ্রাসমান হলো। প্রমাণ করে দেখালাম বাই গ্রাফিক্যালি মেথড। কেন এখানে -2 এবং 1 হলো না, আমরা ক্লোজ ইন্টারভ্যাল নিলাম না কেন? কারণ যদি -2 এবং 1 এখানে পুট করি f' 0 চলে আসছে, সেই জন্য আমরা ওই পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি পয়েন্টগুলো নিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো? 17 প্রবলেমটি দেখতে পাচ্ছ যে আমাকে কোন বিস্তারে বর্ধিষ্ণু কোন বিস্তারে ক্ষয়িষ্ণু দেখাতে হবে। তাহলে আমরা ডেরিভেটিভ করে নাও। তাহলে f' সমান ইউভি সূত্র অ্যাপ্লাই করো, x - 1 এর হোল কিউব ইন্টু 2 ইন্টু x - 2 প্লাস x - 2 এর হোল স্কোয়ার ইন্টু 3 ইন্টু x - 1 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে কী পেলাম, x - 1 তার হোল স্কোয়ার। তো এবারে আমি কি করব, এখান থেকে x - 1 তার হোল স্কোয়ার কমন যাবে আর x - 2 কমন যাবে, তাহলে পড়ে থাকবে 2 ইন্টু x - 1 যোগ 3 ইন্টু x - 2, তাই না? তাহলে x - 1 এর হোল স্কোয়ার ইন্টু x - 2 ইন্টু 2x যোগ 3x মানে 5x - 8 আমরা কিন্তু পেয়ে গেলাম। লিনিয়ার ফর্মে কিন্তু আমি লিখে ফেললাম ফ্যাক্টরগুলোকে, তাই না? ফ্যাক্টরাইজ করে নিলাম। তো এবার আমরা f' 0 করবো, কারণ x এর ভ্যালু আমার দরকার। তাহলে f' ইকুয়াল টু যদি 0 করি, তাহলে f' যদি আমরা 0 করি আমরা কি পাবো, x ইকুয়াল টু 1 পাবো, 2 পাবো এবং 8/5 পাবো। ওকে, তাহলে এবার আমি গ্রাফিক্যালি করার চেষ্টা করছি। দেখো, তাহলে আমি কি পেলাম, 1 পেয়েছি 2 পেয়েছি এবং 8/5 পেলাম, তাই তো? বোঝা গেছে? তাহলে আমি কি করব, ডান দিক থেকে নামবো। দেখো x এর কোনো নেগেটিভ মান নেই, তাহলে নিচের দিকে আমার নামার প্রয়োজনই নেই। ওকে, তাহলে গ্রাফটা কি উপর থেকে নিচে নামলো, 2 ছেদ করলো, নিচের দিকে নামবে না এবং 1 থেকে যদি আবার উপরের দিকে উঠবে, তাই তো? তাহলে আমি কিন্তু বর্ধিষ্ণু বা ক্রমবর্ধমান যে ফাংশন পেয়ে গেলাম। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দেখো 1 থেকে 8/5 এর ভিতরে তুমি যাই ভ্যালু নাও না কেন, সেটা যদি তুমি f' এ পুট করো, তাহলে এটা কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান 0 আসছে, তাই না? তাহলে আমি বিস্তারটা পেয়ে গেলাম এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত, তাই না? তাহলে বর্ধিষ্ণু অপেক্ষক যে বিস্তারে সেটা হলো -1 অর্থাৎ -∞ থেকে 1 ইউনিয়ন 1 থেকে 8/5 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি। ওকে, তাহলে এটা আমাদের কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, কিছু কিছু জিনিস একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে এই বিস্তারে কিন্তু অর্থাৎ 1 থেকে 8/5 এর মধ্যে তুমি যাই ভ্যালু নাও না কারণ এখানে পুট করে দাও, দেখো পজিটিভ আসবে। সুতরাং আমি বর্ধিষ্ণু অপেক্ষকটি পেয়ে গেলাম। বাট 8/5 থেকে 2 এর মধ্যে তুমি যাই ভ্যালুকে নাও না কেন, f' এর মান 0 থেকে ছোট আসবে। সুতরাং ক্ষয়িষ্ণু অপেক্ষক হবে 8/5, 2 বিস্তারে। এবারে দীর্ঘের 4/2 এর প্রবলেমটা দেখো, এটা কিন্তু পরীক্ষায় আসে, প্রায় প্রতি বছরই আসে। তো এইটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তোমরা দেখো এই অধ্যায়ে এই একটা অঙ্ক করলেই তোমাদের কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা এটা প্রমাণ করব যে এইটা লেস দ্যান এইটা কিসের সাহায্যে, ডেরিভেটিভের সাহায্যে। তাহলে লেট আমি f(x) সমান ধরে নিব যে দেখো হাইয়ের মধ্যে যেটা থাকে সেটা বড় থেকে আমরা প্রথমে এই দুটো নিব, অর্থাৎ বড় থেকে ছোট বিয়োগ করে দাও, বিয়োগ x বিয়োগ x²/2। ওকে, তো এখানে কন্ডিশন বলে দিয়েছে যে x এর মানটা 0 থেকে বড়। এবার আমরা ডেরিভেটিভ করো, f'(x) সমান log x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x বিয়োগ x এর ডেরিভেটিভ 1 বিয়োগ 2x/2, অর্থাৎ 1/1 প্লাস x বিয়োগ 1 যোগ x। যদি লসাগু করি তাহলে কি হচ্ছে 1 বিয়োগ x যোগ x যোগ x²। x কেটে যাবে, 1 কেটে যাবে, অর্থাৎ x²/1 প্লাস x গ্রেটার দ্যান 0, যেহেতু x গ্রেটার দ্যান 0। বোঝা গেছে? তো আমরা জানি যেহেতু f(x) গ্রেটার দ্যান f(0) যখন x গ্রেটার দ্যান 0, আমরা কিন্তু এটা জানি, কিন্তু আমাকে f(0) এর মানটা বের করতে হবে। তাহলে f(0) সমান এখানে মানটা বসিয়ে দাও, তাহলে log 1 + 0 মানে log 1 0 0 0, অর্থাৎ f(0) এর মান 0। তাহলে আমরা f(x) গ্রেটার দ্যান 0 হচ্ছে, f(x) এর মানটা পুট করে দাও, অতএব log 1 + x বিয়োগ x²/2 গ্রেটার দ্যান 0 और log 1 + x গ্রেটার দ্যান x বিয়োগ x²/2। এটা 1 নম্বর দাও। দেখো প্রথমটা আমি প্রমাণ করে
দেখালাম। তো এবারে আমরা এই দুটো ফাংশন নেব। লেট জি এক্স সমান, যেটা হায়ের মধ্যে আছে সেটা বড়, অর্থাৎ বড় থেকে ছোটোটা বিয়োগ করো, 2 × x+1 বিয়োগ লগ অফ 1 + x। ওকে, এবার তাহলে আমরা জি ড্যাশ এক্স বের করবো। জি ড্যাশ এক্স সমান কত হবে? তো 1 বিয়োগ হাফ, কমন না, ইউ/ভি সূত্র করো, তাহলে x+1 × 2x, সরি এটা বিয়োগ হবে, বিয়োগ x² × 1 বাই 1 + x তার হোল স্কোয়ার, তাই তো, বিয়োগ 1/1 + x। তো এটা আমি কি করছি দেখো, হাফ অফ, এবার আমি এটা সেপারেট করবো, এইটা বাই এইটা, এইটা বাই এইটা। ওকে, তাহলে কত হচ্ছে? ইন্টু 2x বাই x+1 যোগ x² বাই 2 × 1 + x এর হোল স্কোয়ার বিয়োগ 1/1 + x, দুই কেটে যাবে। দেখো x এর মান তুমি যোগ থেকে বড় যে কোনো মান পুট করো, তাহলে এটা কি হচ্ছে? অতএব জি ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হবে যখন x গ্রেটার দেন 0। x এর মান 0 থেকে তুমি যাই বসানো কেন, দেখবা যে এই ভ্যালুটা পজিটিভ আসছে। হ্যাঁ, তাহলে জি ড্যাশ এক্স 0, কিন্তু আমরা জানি অতএব যেহেতু এফ এক্স গ্রেটার দেন f0, যখন x গ্রেটার দেন 0, কিন্তু f0 এর ভ্যালু কিন্তু 0, এখানে 0 পুট করে দেয়, তাহলে 0 হবে। তাহলে কত হলো? এফ এক্স, সরি এটা তো জি এক্স হবে, তাহলে জি এক্স গ্রেটার দেন 0, জি এক্সের জায়গায় মানটা পুট করে দাও, দিয়ে দেখো এটা গ্রেটার দেন ওইটা হবে, দিয়ে 1 ও 2 কম্বাইন করে দাও, দেখো এটা চলে আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, তোমরা কিন্তু করবে।